হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ফ্রিল্যান্সার নূর মোহাম্মদ, একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং ট্রেনার। আজকের এই ভিডিওটিতে আমি দেখাতে যাচ্ছি যে আপনি আপনার বিজনেসের জন্য কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন। আপনি যদি অ্যাডস ক্যাম্পেইন করতে যান, আপনি যদি গুগল অ্যাডস ক্যাম্পেইন দিতে যান, আপনি যদি এসইও করতে যান, আপনি যদি ইউটিউব ভিডিও এসইও করতে যান, আপনার কিন্তু অবশ্যই কিওয়ার্ড প্রয়োজন হবে। এখন আপনি যদি ভালোভাবে কিওয়ার্ড রিসার্চ করতে পারেন, তাহলে কিন্তু আপনি আপনার যে সার্ভিসটা আছে, আপনার যে বিজনেসটা আছে, আপনার যে প্রোডাক্টটা আছে, এটাকে কিন্তু আপনি তাড়াতাড়ি উপরে নিয়ে আসতে পারবেন, মানে সার্চ রেজাল্টে উপরে নিয়ে আসতে পারবেন এবং এটাকে তাড়াতাড়ি গ্রো করাইতে পারেন। সো আপনাকে মাস্ট কিওয়ার্ড রিসার্চটা বুঝতে হবে। তাছাড়াও আমার ইউটিউব ভিডিওর মধ্যে আমার এক সাবস্ক্রাইবার মোহাম্মদ আশিকুর রহমান ভাই লিখছে যে ভাইয়া কিওয়ার্ড রিসার্চ করতে পারছি না, দয়া করে হেল্প করেন। তাইলে তার জন্য ভাই এই ভিডিওটা দেখবেন, ইনশাল্লাহ আশা করি আপনাদের কিওয়ার্ড রিসার্চ নিয়ে কোনো প্রবলেম থাকবে না। আপনাদেরকেও বলতেছি, যারা আমার ইউটিউব চ্যানেলটি ফলো করতেছেন বা ভিডিওগুলো দেখতেছেন, তারা শুধুমাত্র আপনাদের যদি কোনো প্রবলেম হয় বা আপনারা কিছু বুঝতে পারতেছেন না, শুধু আমার ইউটিউব ভিডিওর নিচে একটা কমেন্ট করে দিবেন যে ভাই এটা সমস্যা হচ্ছে বা এটা বুঝতে পারতেছি না, এটা নিয়ে একটা ভিডিও দেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে ওইটা সলিউশন দিয়ে দেওয়ার চেষ্টা করব, ভিডিও দিয়ে হলেও দিব, অথবা আপনাদেরকে জুমের মাধ্যমে অথবা লাইভে এসে আপনাদের সমস্যাগুলো সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। এবং যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ইনশাল্লাহ আপনারা যদি প্রতিনিয়ত ফ্রিল্যান্সিং রিলেটেড টিপস এন্ড ট্রিক্স এন্ড কিভাবে আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট পাবেন, এই রিলেটেড ভিডিওগুলো যদি পেতে চান, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এবং তাছাড়া আপনাদের জন্য একটি সুখবর হচ্ছে, আমাদের ইউটিউব চ্যানেলটি যখন 5,000 সাবস্ক্রাইব অতিক্রম করবে, তখন আমি আপনাদের জন্য একটা ফ্রিতে মোবাইল দিয়ে কিভাবে ফ্রিল্যান্সিং করবেন সেটার একটা কোর্স লঞ্চ করব আমাদের ইউটিউব চ্যানেলে। প্রতিনিয়ত কিভাবে আপনি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করতে পারবেন, এটার প্রতিনিয়ত একটা ভিডিও ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব। সো আপনারা তাড়াতাড়ি সবাই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে 5,000 পূর্ণ করে ফেলেন ইনশাল্লাহ। সো আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো ফার্স্টলি হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। এখন কিওয়ার্ডটা কি? কিওয়ার্ড মিন্স হচ্ছে খোঁজা। ঠিক আছে? মানে আমরা কোনো কিছু খোঁজার জন্য যে শব্দ ইউজ করি সেটাই হচ্ছে কিওয়ার্ড। যেমন আমি এখানে লিখছি ডিজিটাল মার্কেটিং। ওকে? এই যে ডিজিটাল মার্কেটিং লিখছি, আমি খুঁজতেছি কি ডিজিটাল মার্কেটিং রিলেটেড ভিডিও। এখন এই ভিডিওটা খোঁজার জন্য আমি কি দিয়ে খুঁজছি? ডিজিটাল মার্কেটিং লিখি। এই যে ডিজিটাল মার্কেটিংটা লিখছি, এটা হচ্ছে একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা দিয়ে আমি খোঁজার কারণে দেখেন এখানে কিন্তু হিউজ ভিডিও চলে আসছে। এই একটা ভিডিও আসছে, এই একটা ভিডিও আসছে, তাই না? এরকম কিন্তু আরো ভিডিও আসছে, এই একটা ভিডিও আসছে, এই একটা ভিডিও আসছে, এরকম কিন্তু আরো ভিডিও চলে আসছে। এখন একেকটা সিরিয়াল কিন্তু একেক রকম। যেমন এটা সবার ফার্স্টে আছে, এটা সেকেন্ড আছে, এটা থার্ড আছে। এটা কেন হইছে? এসইওর কারণে এমন হইছে। ঠিক আছে? তো আপনি যদি কিওয়ার্ড রিসার্চটা ভালোভাবে করতে পারেন, তাহলে কিন্তু আপনার এসইওটা অনেক ভালো হবে। হ্যাঁ? আপনি এই কিওয়ার্ড দিয়ে কিন্তু আপনি কিওয়ার্ডের মাধ্যমে কিন্তু আপনি কম্পিটিশন বুঝতে পারবেন। যেমন এখানে কিছু আছে যে ওভারঅল স্কোর হাই, ডিজিটাল মার্কেটিং এর স্কোর হচ্ছে হাই। এখানে কিন্তু দেখাচ্ছে এটা হচ্ছে একটা এই সোশ্যাল টিউব পার্টি আছে, বিআইডিআইকিউ আছে, এটার জন্য এভাবে দেখাচ্ছে। হ্যাঁ? সো আপনি আশা করি কিওয়ার্ডটা কি সেটা বুঝতে পারছেন। মানে আমরা কোনো কিছু খোঁজার জন্য যে শব্দ ইউজ করি সেটাই হচ্ছে কিওয়ার্ড। এখন এই কিওয়ার্ডটা কিভাবে আপনি রিসার্চ করবেন সেটা এখন আমি দেখাতে যাচ্ছি। এখন এই কিওয়ার্ড রিসার্চের জন্য সবচেয়ে ভালো যে টুলসটা আছে, অনেক ধরনের টুলস আছে। সবচেয়ে ভালো যেটা হচ্ছে সেটা হচ্ছে কিওয়ার্ড প্ল্যানার। হ্যাঁ? সেটা হচ্ছে গুগল অ্যাডস এর, মানে গুগল নিজের হচ্ছে, আমরা তো এখানেই হচ্ছে এসইও করব, এখানেই অ্যাডস ক্যাম্পেইন করব। সো গুগল নিজেরই একটা সার্ভিস দিচ্ছে কি কিওয়ার্ড খোঁজার জন্য, কিওয়ার্ড রিসার্চের জন্য, কিওয়ার্ড প্ল্যানার। ওকে? আপনি এখানে সার্চ দিলেও আপনি কিওয়ার্ড প্ল্যানারে যেতে পারবেন। যেভাবে লিখলো হবে কিওয়ার্ড প্ল্যানার, এটা লিখলো হবে। অথবা আপনি ডিরেক্ট লিখবেন যে গুগল অ্যাডওয়ার্ডস, এটা লিখলেও হবে। অথবা আপনি লিখতে পারেন যে ads.google.com। ওকে? যে কোনো একটা থেকে আপনি পাবেনই। হ্যাঁ? আমরা যে কোনো একটা থেকে এটা দিকেই যাই। এটাতে ads.google.com এ আসলে ডিরেক্ট সাইন ইন করে ফেলবেন, যেখান থেকে হচ্ছে আমরা গুগল অ্যাড গুলা রান করি। এটা হচ্ছে ads.google.com অথবা গুগল অ্যাডওয়ার্ডস থেকেও ঠিক সেম ভাবে। ওকে? সো আমি এখানে দেখেন চলে আসছি। এখানে আসার পরে আমরা এখন কিওয়ার্ডটা কোথায় পাবো? এখানে তো হিউজ অপশন। এখান থেকে কিন্তু আমরা এই গুগল অ্যাডস গুলা রান করি।
তো এখানে আপনি কিওয়ার্ড প্ল্যানারটা পাবেন, এই যে টুলস এন্ড সেটিংস এ ক্লিক করবেন। টুলস এন্ড সেটিংস এ ক্লিক করার পরে দেখেন এই যে এখানে ক্লিক করার পর দেখেন প্ল্যানিং নামে একটা অপশন আছে, প্ল্যানিং এ ক্লিক করবেন। প্ল্যানিং এ ক্লিক করার পরে দেখেন দ্বিতীয় অপশনটাই হচ্ছে কিওয়ার্ড প্ল্যানার, এটাতে ক্লিক করবেন। হ্যাঁ, এটাতে ক্লিক করলেই কিন্তু আমাদের মূল কিওয়ার্ড প্ল্যানারে চলে আসতেছি আমরা। এই যে এখানে আসার পরে আপনি দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে ডিসকভার নিউ কিওয়ার্ডস, আপনি যদি নিউ কিওয়ার্ডস পেতে চান সেটা একটা, আর একটা হচ্ছে গেট সার্চ ভলিউম এন্ড প্রসেসড। ওকে, ওইটা যদি আমরা দিব ডিসকভার নিউ কিওয়ার্ডস, যেহেতু আমরা রিচার্জ করব। এটা হচ্ছে একটা অপশন এভাবে আসার, অথবা ডিরেক্ট এখানে লিখবেন কিওয়ার্ড প্ল্যানার। এটা লিখলে আপনার কাছে ডিরেক্ট কিওয়ার্ড প্ল্যানারের অপশনটা চলে আসবে, এই যে ডিসকভার কিওয়ার্ড প্ল্যানার, এটাতে আমি দিলাম। দেখেন ডিরেক্ট আমাদেরকে এখন ওখানে নিয়ে যাবে, এই যে গো টু কিওয়ার্ড প্ল্যানার। দেখেন এই যে গুগল অ্যাডসে চলে আসছে। অ্যাডসটা আসার পরে এত অপশন আর আপনার দেখতে হবে না, আপনাকে ডিরেক্ট কিওয়ার্ড প্ল্যানারে নিয়ে আসবে, এই যে এই অপশনটাতে নিয়ে আসছে। আমরা কিন্তু এর আগে গেছি থেকে টুলস এন্ড সেটিংস থেকে, বাট এখন ডিরেক্ট নিয়ে আসছে। তারপরে দুই ভাবেই আসতে পারবেন। হ্যাঁ, আমি দুই ভাবেই দেখাই দিলাম। আবার গুগল অ্যাডওয়ার্ডস থেকেও এভাবে আসতে পারবেন, সমস্যা নেই। তো আমরা এখানে আসার পরে ধরেন আমরা এখন কিওয়ার্ড রিসার্চ করব। এখন কিওয়ার্ড রিসার্চের জন্য মাস্ট হচ্ছে আপনার নিশ। ধরেন আমরা নিশটা কি, ধরেন কি ধরনের নিশ হয়, যেমন গ্যাজেট, হ্যাঁ, গ্যাজেট, স্পোর্টস, ওকে, প্যাশন, এরকম নিশ আছে না, অনেক ধরনের নিশই তো আছে, রাইট? সো এরকম অনেক ধরনের নিশ থাকার কারণে আপনি কোন নিশের জন্য আপনি কি করবেন, কিওয়ার্ড রিসার্চ করবেন। ধরেন আমরা যেহেতু মার্কেটিং করি বা ফ্রিল্যান্সিং করি, আমাদের নিশটা ধরলাম আমরা ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, আমরা ডিজিটাল মার্কেটিং কোর্স সেল করব, অথবা আমরা ধরেন ফুড। হ্যাঁ, ফুড হচ্ছে আমাদের নিশ, ধরেন আমাদের বিজনেসটা হচ্ছে ফুড নিয়ে। এখন আমরা কিভাবে কিওয়ার্ড রিসার্চ করব, ধরেন আমাদের নিশটা হচ্ছে কি ফুড, এবং আমাদের কান্ট্রিটা হচ্ছে ইউনাইটেড স্টেটস। হ্যাঁ, মানে আমরা আমেরিকার জন্য, আমেরিকার কোন একটা ক্লায়েন্ট আমাকে কাজ দিছে যে তার এই ফুডের জন্য, ফুড বিজনেসের জন্য কি করতে, কিওয়ার্ড রিসার্চ করে দিতে কোন দেশে, তাদের দেশে। ওকে, সো যেহেতু এটা দিছে, তাহলে আমরা এখন করব কি, দেখেন আপনি সুন্দর মতো লিখবেন ফুড, লিখে এটা সার্চ দিবেন। ফুড লিখতে পারেন বা এরকম আরো অনেক কিছু লিখতে পারেন। আচ্ছা, আমরা জাস্ট ফুড লিখলাম। এখানে দুই ভাবে আপনি সার্চ দিতে পারবেন, শুধু কিওয়ার্ড দিয়ে সার্চ দিতে পারবেন, অথবা কিওয়ার্ড রিলেটেড ইউআরএল দিয়ে সার্চ দিতে পারবেন। দুইটা অপশন আছে। দিয়ে গেট রেজাল্ট দেওয়ার কারণে দেখেন আমাদেরকে কতগুলা কিওয়ার্ড দিচ্ছে। এই যে দেখেন ফুড রিলেটেড আমাদেরকে বাংলাদেশিদের মধ্যে, এটা কিন্তু বাংলাদেশে এখন দেখাচ্ছে, এই যে লোকেশন 2020টা কিওয়ার্ড দিচ্ছে, আইডিয়াস অ্যাভেলেবল, আইডিয়া দিচ্ছে। এখন আপনি কি করবেন, এই কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন, যেহেতু আপনি ইউনাইটেড স্টেটস এর জন্য করবেন, তাহলে এটা বাদ দিয়ে আপনি দেন ইউনাইটেড স্টেটস। এই যে ইউনাইটেড স্টেটস কান্ট্রি। আপনাকে যদি স্পেসিফিক কোনো কিছু বলে, যে ধরেন ক্যালিফোর্নিয়া বা ফ্লোরিডা, হ্যাঁ, মানে ফ্লোরিডা, ওকে, মানে ইউনাইটেড স্টেটস এর একটা স্টেট যদি বলে, তখন আপনি আবার এভাবে করবেন, মানে তখন আরো ছোট হয়ে যাবে। এভাবে আপনি লোকেশনটা সেভ দিয়ে তারপরে এটা সেভ করে দিলাম। এখন দেখেন কিওয়ার্ডস কেমন হয়। কিওয়ার্ডস কিন্তু এখন আরো অ্যাভেলেবল, 2346টা কিওয়ার্ড অ্যাভেলেবল। এর মধ্যে ফুড হচ্ছে একটা কিওয়ার্ড, তারপর চাইনিজ ফুড, তারপর ট্যাকো বেল মেনু, সিল, সুসি, হ্যাঁ, চাইনিজ নেয়ার, হানি, কেক, কোয়েনা, এগুলো সব কি কিওয়ার্ড। এখন আপনার কাজ কি, আপনি রিচার্জটা কি দেখেন, এই কিওয়ার্ড, এটা তো হচ্ছে কিওয়ার্ডের নাম। তারপর হচ্ছে অ্যাভারেজ মান্থলি সার্চ, এই ফুড দিয়ে অ্যাভারেজ ইউনাইটেড স্টেটস ফ্লোরিডাতে সার্চ করে হচ্ছে 1 মিলিয়ন থেকে 10 মিলিয়ন মানুষ। তাইলে এটার কি অ্যাভারেজ মান্থলি সার্চ কিন্তু অনেক বেশি। তারপর 3 মান্থ চার্জ হচ্ছে 0%। ওকে, 3 মান্থ চেঞ্জ 0%। তারপরে এগুলো লাগবে না, কারণ কম্পিটিশনটা দেখবেন, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। কম্পিটিশন কেমন, কম্পিটিশন লো মিন্স হচ্ছে আপনার যখন কিওয়ার্ডের কম্পিটিশন লো হবে, তখন মানে হচ্ছে আপনার প্রতিযোগী কম। এখন এই কিওয়ার্ডে আপনার প্রতিযোগী যদি কম হয়, তাইলে কি আপনি এই কিওয়ার্ডে তাড়াতাড়ি গ্রো করতে পারবেন। এখন ধরেন আপনি এই কিওয়ার্ডে প্রতিযোগী অনেক বেশি, মানে কম্পিটিশন অনেক বেশি। ধরেন আপনি কাজ করতেছেন 1000 মানুষের সাথে, এখন 1000 মানুষের সাথে আপনি কম্পিটিশন করতেছেন একটা কোন একটা স্পোর্টসে। এখন আপনি 1000 জন মানুষের সাথে কম্পিটিশন করে মানে উইন হতে যেমন লাগবে, আর 100 জন মানুষের সাথে কম্পিটিশন করতে তার থেকে আরো সহজ লাগবে না। এখানেও ঠিক সেম, মানে কম্পিটিশনটা আপনার যখন কম্পিটিশন লো থাকবে, তখন আপনি হচ্ছে কি করতে পারবেন, এই কিওয়ার্ড দিয়ে তাড়াতাড়ি গ্রো করতে পারবেন। এটা হচ্ছে মেইন কথা, এটা মাথায় রাখতে হবে। তাহলে দেখেন এগুলো লো আছে, আপনি এগুলো নিতে পারেন, অলিভ গার্ডেন, ট্যাকো। আবার দেখেন এখানে মিডিয়াম আছে, হাই আছে একটা, দেখেন এটার
মিডিয়াম আছে, হাই আছে, এগুলা কিন্তু নেওয়া যাবে না। এগুলা নিয়ে আপনি কাজ করলে এগুলাতে হচ্ছে আপনি ইয়ে করতে পারবেন না, তাড়াতাড়ি গ্রো করতে পারবেন না। ওকে, সো আপনাকে মাস্ট এই যে এখানে থেকে আপনি কিওয়ার্ড দিতে পারবেন। তখন আমি একটা কিওয়ার্ড করলাম, এই যে একটা কিওয়ার্ড দিলাম আমি, হ্যাঁ, অথবা আমি সবগুলা কিওয়ার্ড সিলেক্ট করলাম। কিওয়ার্ড সিলেক্ট করে সিলেক্ট অল 2366। তারপর প্ল্যান, আপনি যদি প্ল্যান দেখতে চান এখানে দেখতে পারেন। এক্সিস্টেন্ট ক্যাম্পেইন যদি দেখতে চান, এখানে হচ্ছে 3টা ম্যাচ আছে, বট ম্যাচ আছে, পেজ ম্যাচ আছে, এক্সাক্ট ম্যাচ আছে। ওকে, এটা হচ্ছে গুগল অ্যাডস এর কাজ, এগুলা আমরা ক্লাস করার সময় দেখব। পেজ ম্যাচ, তারপরে হচ্ছে এক্সাক্ট ম্যাচ। ওকে, তারপর হচ্ছে অ্যাড কিওয়ার্ড মোর। ওকে, যে অ্যাজ এ নেগেটিভ কিওয়ার্ড আছে এখানে, ক্লোজ কিওয়ার্ড ভিউ, গ্রুপ ভিউ, যদি আপনি গ্রুপ ভিউ দেখতে চান সেটাও পারবেন এখানে। এই যে গ্রুপগুলো কি কি আছে এখানে, ঠিক আছে, এই যে এটা গ্রুপ ওয়াইজ আপনি এখানে দেখতে পারবেন। ওকে, তারপরে আমরা আবার কিওয়ার্ড ভিউতে চলে যাই। এখানে আসার পর কলাম, এই যে কলাম ওয়াইজ এভাবে দেখতে পারবেন। ওকে, আশা করি বুঝতে পারতেছেন। তাহলে এইভাবে হচ্ছে আপনি এই গুগল ইয়ে থেকে, গুগল অ্যাডস থেকে আপনি কি করবেন, এখান থেকে এইভাবে আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন। রিসার্চ করে এখানে শুধু ডাউনলোডে ক্লিক করলে সিএসভি ফাইল অথবা গুগল শিট, আপনি এই গুগল শিটে সব পেয়ে যাবেন। মানে এরকম আপনি যেটা যেটা লাগবে আপনি শুধু সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে আপনি গুগল শিটে আপনি এটার একটা ডাটা তৈরি করবেন, কিওয়ার্ড রিসার্চ, যে আমার এই কিওয়ার্ড গুলা আমার হেল্পফুল। ওকে, এই যে প্রিপেয়ারিং রিপোর্ট, আমাদের রিপোর্টটা তৈরি হচ্ছে। এখানে আরো আছে, এই যে এটা হয়ে গেছে ওপেন শিট। আমি দেখি যদি ওপেন শিটে গেলে কেমন দেখায়। এই যে কিওয়ার্ড স্টার্স, তারিখ দেখাচ্ছে, সবকিছু দেখাচ্ছে, কিওয়ার্ড গুলা কি কি, এই যে সবগুলা কিওয়ার্ড চলে আসছে। তারপর আমাদের কারেন্সি কি, ইউএসডি, এভারেজ মান্থলি সার্চ কত, 3 মান্থ সার্চ, ওয়াই ও ইউ চেঞ্জ, কম্পিটিশন কেমন, কম্পিটিশন, ঠিক আছে। তারপর টপ অফ পেজ বিট কত, টপ পেজ বিট কত, এগুলো সব আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন। আপনি যখন এইভাবে একটা শীট তৈরি করে ক্লায়েন্টকে দিবেন তখন কিন্তু ক্লায়েন্ট আপনাকে এটার জন্য ভালো একটা অ্যামাউন্ট দিবে। এটা হচ্ছে একটা সিস্টেম কিওয়ার্ড রিসার্চের জন্য। এখান থেকে এসে যেই কোনো নিশ লিখবেন আপনি, শুধু ফুড টাইমে লিখছি এরকম না। ধরেন আপনি লেখেন গোল্ড লেখেন, হ্যাঁ, অর্নামেন্টস আর কি, তাহলে অর্নামেন্টস লিখে গেট রেজাল্ট দিলে দেখেন এই যে এটা রিলেটেড সব চলে আসবে এখানে। এই যে গোল্ড নেকলেস, গোল্ড ইয়ারিং, গোল্ড ব্যাঙ্গলস, স্পট গোল্ড, সকল আবার নিচ চলে আসছে এখানে। ঠিক আছে, আপনি শুধু লোকেশন, যেই লোকেশনে আপনি করবেন সেই লোকেশনটা এখানে চেস করে দিতে হবে। এটা হচ্ছে একটা সিস্টেম কিওয়ার্ড রিসার্চ জন্য। বিস্তারিত আরো অনেক কিছু জানবেন যখন আমরা এটা নিয়ে ক্লাস করাবো, এটা আর বিস্তারিত ক্লাস হবে। হ্যাঁ, আমি জাস্ট কোথা থেকে এই কিওয়ার্ড গুলো রিসার্চ করবেন সেগুলো দেখাই দিচ্ছি। তারপরে আপনি এখানে সার্চ দিতে পারেন। আরেকটা হচ্ছে কিওয়ার্ড রিভেলার, হ্যাঁ, রিভেলার, এই যেখানে চলে আসছে কিওয়ার্ড রিভেলার। এটা একটা পেইড সফটওয়্যার, বাট আপনি এখান থেকে ফ্রিতে কিছু এই কাজ করতে পারবেন। হ্যাঁ, এটাতে কিভাবে করবেন, কিভাবে কাজ করে, এই যে এখানেও এরকম মান্থলি সার্চ দেখা যায়। হ্যাঁ, আমি এখানে একটু লগ ইন করি, দেখি হয় কিনা। সাইন ইন উইথ গুগল। ওকে, যেমন আপনি এইটা থেকে করতে পারবেন। এই যে এখানে আপনি কিওয়ার্ড সার্চ দিবেন, ধরেন আমি লিখলাম ফুড, এই যে এখান থেকে আবার পারবেন। আপনি কি দিবেন, লোকেশন চেঞ্জ করে দিতে পারেন। অল যদি হয় তাহলে অল থাকবে, আগে ফুড আসুক। এই যে এখানে আবার একটা কি চলে আসছে, আপনার কিওয়ার্ড রিসার্চের এই কিওয়ার্ড গুলা চলে আসছে। আপনি যদি এখান থেকে এটা চেঞ্জ করতে চান, যে অল, আপনি কোন কান্ট্রির জন্য করবেন, এই যে ইউনাইটেড স্টেটস, ল্যাঙ্গুয়েজ যদি আপনি সিলেক্ট করতে চান, যে ধরেন আপনি ইংলিশ, শুধুমাত্র ইংলিশ সিলেক্ট করলেন, এই যে ইংলিশ। ওকে, তাহলে এগুলা সিলেক্ট করার পরে এখন শুধুমাত্র কাদের জন্য হবে, এদের জন্য হবে। এটা কিন্তু আপনি আপগ্রেড করতে পারবেন। হ্যাঁ, এবার দেখেন ফুড দিয়ে ভলিউম হচ্ছে 24.9 মিলিয়ন, ট্রেন্ড হচ্ছে এরকম, সিপিসি এত। এখান থেকে আবার আপনি রিচার্জ করবেন। রিচার্জ করে আপনার ডাটা লাগবে, এই যে ডাউনলোড সিএসবি, যে একটা এক্সেল শিট পেয়ে গেছেন। এই এক্সেল শিটটা আপনি কি ক্লায়েন্টকে দেখাবেন, মানে আপনার যেটা যেটা লাগবে। আমি তো সবগুলো এখন নিয়ে নিছি, এই যে এক্সেল শিটে সব চলে আসছে কিন্তু, দেখছেন, সকল ডাটা চলে আসছে। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। এভাবে করবেন, এটা হচ্ছে আরেকটা সিস্টেম এটা করার। তারপরে হচ্ছে আরো কিছু সিস্টেম আছে, যেমন আপনি এখানে সার্চ দিবেন কিওয়ার্ড রিচার্জ, রিচার্জ টুলস, তাহলে এখানে আপনি আরো টুলস পেয়ে যাবেন, যেমন স্যামরো, সোল,
ডেক্সি, গুগল সার্চ কনসোল, তারপর কিওয়ার্ড এক্সপ্লোরার, এরকম অনেকগুলা কি আছে এসইও এই কিওয়ার্ড রিসার্চ টুল আছে। এই টুলস এর মাধ্যমে আপনি এই কিওয়ার্ড গুলা রিসার্চ করতে পারবেন। আশা করি আপনারা করতে পারবেন ইনশাআল্লাহ। এরপরে যদি কোনো সমস্যা আমাকে জানাবেন, ঠিক আছে? তো সবাই আশা করি ক্লাসটি বুঝতে পারছেন। যদি কারো কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।